আমি জবাব দেবো। হ্যাঁ গরম লাগনি আপনার শ্বশুরের নাম কি? আবুল হোসেন মির্জা। আর শাশুড়ির নাম কি? রোকেয়া বেগম। আসলে কি হয়েছিল যদি বলেন, আপনার শাশুড়ির কি অবস্থা ছিল অথবা শ্বশুরের কি হয়েছিল একটু জোরে বলেন। হলো বিছনা এক মাস ধরে পড়া, হ্যাঁ হলো ক্যান্সার হয়েছে আর হলো নাই কিডনি নাই। আল্লাহ আল্লাহ করে মার ডাক্তারের দিকে আমার শ্বশুরের শাশুড়ি গলা খাইতে হালাই। এটা কি আপনি দেখেছেন? নাম দেখি নাই, কিন্তু হ্যাঁ নিজের মুখে স্বীকার করছে। কে স্বীকার করেছে? আসলে এটা কি উনি কি এরকম ওনার আপনার শ্বশুর কি অবস্থায় আছেন এখন? আপনার শ্বশুর মানে সে মানসিক ভারসাম্যহীন, তো উনি কি আসলে আমরা যতটুকু শুনেছি নাকি উনি অন্ধ, এটা কি সত্যি? দুই চোখে অন্ধ? কিন্তু কিছু দেখে না। তো উনি কিভাবে মারলো? একটা আসলে কি ওনার সাথে সে মনে করেন এই কয়েক বছর ধরে মনে করেন 2-3 বছর ধরে এরকম পাগল হয়ে গেছে গা, বুঝছেন? আরে ডাকা নিলেও মনে করেন ই করে। আমার বোনের বাসায় আমি হের মেয়ে। কে পাগল হয়ে গেছে? এই যে আবুল হোসেন মির্জা, হের স্ত্রীর যে মারছে, সে পাগল 2 বছর ধরে মনে করেন পুরা পাগল। মনে করেন হে কইতেছে আমার যে এই সৎ মারে, হে কয় যে তোর মেরেলামু, মনে করেন এই সমস্ত দাউদু দিয়া সব সময় আড়ে। আপনার কি লাগে যে যাকে মারা হয়েছে? আপনার কি লাগে যে মারছে আবুল হোসেন মির্জা? আপনার কি লাগে? আবুল হোসেন মির্জা আমার আব্বা। ও আপনার আব্বা। তা আসলে আপনি কি জানেন? যতটুকু জানেন জানি সে পাগল 2 বছর ধরে, হে পুরা পাগল। আচ্ছা 2 বছর ধরে সেই আছে, বুঝছেন? হে ব্রেনটে কোনো কাজ করে না। ধন্যবাদ। এখানে আপনার বাড়ি কি? আপনার বাড়ি কি? আপনার আপনি আসলে কি মানসিক ভারসাম্যহীন, মানে অর্থাৎ মানে শেষ আইলেন আর কি। আচ্ছা শেষ নাই। ধন্যবাদ। আসলে দর্শক, আমি এই মুহূর্তে রয়েছে মাদারীপুর শিবচর কুতুবপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ঘরের ভিতরে কিন্তু আজ রাতে একজন বৃদ্ধ বয়সে স্বামী তার স্ত্রীকে গলা কেটে ফেলেছে। আমরা এই মুহূর্তে কিন্তু জানতে পেরেছি, যতটুকু জানতে পেরেছি সে অন্ধ, সে চোখে দেখে না, মাথায় তার সমস্যা আছে। আমরা যতটুকু জানতে পেরেছি এই এলাকায় স্থানীয় লোকের কাছে। দর্শক, এই ঘরের ভিতরে কিন্তু আজকে এই ঘটনাটি ঘটে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এইখানে শুনেছি যে আবুল হোসেন মির্জা তার স্ত্রীকে আসলে দাও দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমরা যতটুকু শুনলাম যে তার স্ত্রীকে ভোর মানে আনুমানিক 4:30 থেকে 5টার ভিতরে তাকে দাও দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তা আমরা জানলাম যে সে নাকি মানসিক ভারসাম্যহীন ছিল আবুল হোসেন মির্জা, এবং তার 2 চোখেই অনেকটা অন্ধ বলেছেন, আফসা আফসা দেখে, এবং মানসিক ভারসাম্যহীনতার কারণে হয়তোবা তার স্ত্রী রাতে চিত্রীকে গলা কেটে হত্যা করেছে। দর্শক মণ্ডলী, আমরা আসলে হত্যা করেছে তাকে হয়তোবা দেখার জন্য, অথবা আসলে তার কথাগুলা শোনার জন্য, বাড়ির কিভাবে হত্যা করলো এগুলা শোনার জন্য কিন্তু অনেক উৎসুক জনতা কিন্তু আপনারা দেখছেন বাড়িতে এসেছেন। তো আমরা চাই না এই ধরনের হত্যাকাণ্ড হোক, পুনরাবৃত্তি হোক। তো সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।